এদিকে ছোট সোয়েটারটা দেখো নাকি ৩,৫০০। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে ওই ৬টা মতো বাজে, সন্ধেবেলা। কিন্তু ইউরোপে তো জানেনই শীতকালটা বেশ অনেকটা সময় দিনের আলো থাকে, তো এখনও বেশ সুন্দর রোদ আছে। তো ভাবলাম আজকে একটু বেরোনো যাক। আর আমাদের ছেলেকে নিয়ে আমরা মনে হয় শুধু ডাক্তার দেখানো ছাড়া এই প্রথম বেরোলাম কোথাও। তো আজকে বেরোনোর কারণটাও একটু স্পেশাল, কারণ কাল নববর্ষ। আর আজকে যাচ্ছি ওর জন্য একটু সুন্দর সুন্দর জামা কাপড় শপিং করতে। তো ওর জন্য যখন জামা কাপড় কিনতে যাচ্ছি, ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি যে এখানে বাচ্চাদের জামা কাপড়ের দাম কেমন, কী ধরনের জামা কাপড় এখানে পাওয়া যায়। তো ভাবলাম আজকের ব্লগটা সেই নিয়েই শুরু করি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। তো অবশ্যই করে কিন্তু ব্লগের সাথে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন এখন দোকানে যাওয়া যাক। তো আপনাদের সাথে বেশ গল্প করতে করতে দোকানে চলেও এসেছি। আর দোকানে এসেই সামনে কি সুন্দর সুন্দর জামা কাপড় রাখা আছে। এটা কিন্তু আমরা একটা স্পেসিফিক দোকানে এসেছি যেখানে শুধুমাত্রই বাচ্চাদের জামা কাপড়ই পাওয়া যায়। তো সেখানে এসেই প্রথমে এই জামাটা দেখে আমার খুব ভালো লাগলো, ভীষণ মিষ্টি দেখতে। আর এই জামাটার দাম হচ্ছে ৩৬ ইউরো মতো, প্রায় ৩৭ ইউরো, মানে আমাদের ওখানকার ধরুন ৩৭০০ টাকা মতো। কিন্তু এটা কিন্তু শুধুই জামাটা, জিন্সের দামটা কিন্তু আলাদা করে আপনাদের দিতে হবে। আর এখানকার জামা কাপড়ের দাম কিন্তু একটু কস্টলির মধ্যেই। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আপনাদের সাথে জামা কাপড়ের দাম সম্পর্কে আরও ডিটেলে কিছু আলোচনা করব। আর জামা কাপড় দেখতে দেখতেই নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই পয়লা বৈশাখ আসা মানেই একটা নতুন জামা কেনার কিছুদিন আগে থেকেই ধুম লেগে যেত। আর সুন্দর সুন্দর জামা বাবা মা কিনে দিত, আর সেটা কিন্তু আমাকে আমার বাবা মা সবসময় কিনে দিতে থেকেছে বড় বয়সেও। আর এখন আমি আমার নিজের বাচ্চার জন্য কিনছি, তো বেশ বেশ ভালো লাগছে। আর সাথে সাথে ভেবে অবাকও লাগছে যে সময় কত তাড়াতাড়ি চলে যায়। তো চলুন এখন জামা কাপড় কিনতে ভেতরে যাই আর আপনাদের সাথে সমস্তটা শেয়ার করি। তো আমরা এখন জামা কাপড় কিনতে চলে এসেছি। আর প্রথমেই ওর জন্য এই পোশাকটা দেখলাম। এই পোশাকটা একটা ওয়ানজি মতো, এখানে একটু শীতকাল তো সেই জন্য ফুল ড্রেসই নিতে হয়। তো ওনারা আমাকে ওর সাইজের জিনিসপত্র দেখাচ্ছেন, যেগুলো পছন্দ হচ্ছে বেশিরভাগটাই একটু বড় সাইজ। তো সেই নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু এই ড্রেসটা আমি দেখলাম মোটামুটি ওর বেশ সুন্দর সাইজে, এখানে বোঝা যাচ্ছে না ও শুয়ে আছে বলে, কিন্তু এই ড্রেসটা কিন্তু ওর সাইজে হচ্ছে। আর এটা কিন্তু খুব একটা যে খুব বেশি কিছু তা নয়, একটা নর্মাল ওয়ানজি নিয়েছি। আর এই ওয়ানজি বলুন আর রম্পারি বলুন, এটার দাম আমাদের পড়েছে ওই ২৫ ইউরো মতো, আমাদের ইন্ডিয়ায় টাকায় ধরুন ওই ২৫০০ টাকা মতো। আর এখানে জামা কাপড় দেখতে দেখতেই বেশ সুন্দর একটা মেয়েদের, বাচ্চা মেয়েদের জামার একদম পুরো একটা সেট দেখতে পেলাম। বেশ সুন্দর লাগলো। ছোটোবেলা থেকেই আমার মেয়ের ভীষণ স্বাদ ছিল, কিন্তু এখন ছেলে হয়ে গেছে বলে ওকে তো আর এই সমস্ত পরানো যাবে না। তো দেখেই আমার শখ মেটাচ্ছি। আর এখানে ওর জন্য বেশ আরেকটা সুন্দর ড্রেস পছন্দ হলো, কিন্তু এটা মনে হচ্ছে ওর বড় হবে। দেখি কী রকম কি আছে আর ওর সাইজে পাওয়া যায় নাকি। আর এই ড্রেসটার দাম ওই ৪০ ইউরোর কাছাকাছি। আর এই ড্রেসটা আমাদের ইন্ডিয়ান প্রাইসে দেখতে গেলে ওই ৪,০০০ টাকা মতো দাম। আর এখানকার জামা কাপড় যেরকম আমি দেখলাম, আমি কোনো দিন এরকম পার্টিকুলার একটা বাচ্চাদের দোকানে কখনো আসিনি, বাট এখানকার জামা কাপড়ের দাম কিন্তু ওই ২,০০০ থেকেই শুরু হচ্ছে। যেমন আমি আমার ছেলের জন্য একটা নর্মাল পোশাকই দেখতে এসেছিলাম, সেটার দামই কিন্তু আমার এখানে ২৫০০ টাকা মতো পড়েই গেল। আর এই যে ড্রেসটা দেখছেন, এটা শুধু জ্যাকেট, জাস্ট ওপরের একটা, নিচের সাথে কিন্তু নেই। এটারও দাম কিন্তু ওই ৩৫ ইউরো মতো, আমাদের ওখানকার টাকায় ওই ৩,৫০০ মতো এটার দাম। আর এখানে বেশ সুন্দর একটা মেয়েদেরও ডেনিম জ্যাকেট দেখলাম। আর এই জ্যাকেটটার দাম কিন্তু এখানে ওই ৩,০০০-এর ওপরে এরকমই দাম। সমস্ত জামা কাপড়ের দামই এখানে যেগুলো একটু স্টাইলিশ সেগুলো কিন্তু ওই ৩,০০০-এর ওপর দাম পড়েই যাবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদমই শীতপ্রধান দেশ, সেজন্য শীতের পোশাকই বেশি। আর এই জ্যাকেটটাও দেখলাম, কিন্তু ওর জন্য তো একদমই ঠিক নয়, খুবই বড় হবে। তো ওই জ্যাকেটটার দাম কিন্তু ওই ৫,০০০ ৫,৫০০-এর মধ্যে। তো এই রকমই এখানকার ড্রেস পোশাকের দাম, একটু দাম বেশি। আর আপনাদের সাথে ড্রেসের গল্প করতে করতে
একটু আমরা দুজন মিলে কফি খেতে চলে আসলাম। অনেক দিন দুজন একসাথে কোথাও বেরোনো হয়নি, টাইম স্পেন্ড করা হয়নি। তো ভাবলাম কেন না এই সুযোগে একটু দুজন দুজনের সাথে সময় কাটাই। আর তার সাথে আমাদের পুচকুটা তো আছেই, বাট ও কান্নাকাটি করলেই কিন্তু আমাদের বাইরে দৌড় দিতে হবে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো ক্যাপাচিনো, ওটাই ওনারা বানিয়ে দিচ্ছেন। আর এই ক্যাপাচিনো দুটোর দাম নিয়েছে, দুটোর দাম ওই আমাদের ইন্ডিয়ার টাকায় 300 টাকা মতো। আর একটু যদি ভালো রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু এই 300 টাকা এক একটা ক্যাপাচিনোতেই পড়ে যাবে। তো এরকমই আমরা দুটো কফি নিয়ে নিয়েছি, ক্যাপাচিনো নিয়েছি, আর তার সাথে সুমন আমাকে জিজ্ঞাসা করছিল যে আর কি নেব। তো আমি বললাম আর কিছু আমার খাওয়ার তো এখন ইচ্ছা নেই, কারণ একটু আগে আমি লাঞ্চ করে এসেছি। তো এখানে ক্যাপাচিনোটা বেশ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, তো সেই সমস্ত নিয়েই এখন দুজন বসবো। আর এখানকার জামা কাপড়ে কিন্তু অদ্ভুত একটা ব্যাপারও আছে। এক একটা জামা কাপড় কিন্তু আপনি দেখবেন মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ এরকম থাকে, কারণ এখানকার লেবার কস্ট তো ভীষণ বেশি। সেই জন্য বেশিরভাগ পোশাকই ওদিক থেকে বানিয়ে নিজেদের ডিজাইন দিয়ে ওরা ওদিক থেকে বানিয়ে আনে। তো এই ব্যাপারটা দেখতে বেশ অদ্ভুত লাগে। কিন্তু আজকে আমি যেটা নিয়েছি সেটা মেড ইন ইতালিই আছে। তো সেই জন্য মেড ইন ইতালি ড্রেসগুলো একটু দাম বেশি পড়ে। আর যে ড্রেসগুলো আপনি নর্মাল পুরো বড় শপিং মলে একটা পার্টিকুলার কর্নারে একটা জায়গা আছে, সেখানে বাচ্চাদের ড্রেস আছে, সেখানে কিন্তু অনেক ড্রেসই মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া এরকম থাকে। আর এরকম পার্টিকুলার কোনো যদি দোকানে যান সেখানে কিন্তু একটু কস্টটা তো বেশি অবশ্যই পড়বে, বা সমস্ত পোশাকই কিন্তু মেড ইন ইতালিই হয়। তো এইরকমভাবেই এখানে জামা কাপড়ের জিনিসপত্রের দাম। আর আপনাদের যখন বললামই তখন একদিন আরেকটা ব্লগ বানাবো যেখানে আমি মলে গিয়ে দেখাবো আপনাদের মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশের ড্রেসগুলো কেমন। ওগুলো বেশ সুন্দর সুন্দর। আমার পুচকুটার জন্য আমি একটা মেড ইন ইন্ডিয়া ড্রেস কিনেওছি। এখানে ওই ড্রেসটার দাম আমাকে নিয়েছিল 3000 টাকা, যেটা পরিয়ে আমি ওকে বাড়ি এনেছিলাম, বাট লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। তো ভীষণ অবাক লাগলো যে এই ড্রেসটা আমাদের ওখান থেকে যদি নিতাম কত কম দামে পাওয়া যেত। তো এখন তো কফি টফি খেয়ে আমরা বাড়ি ফেরার পথে, আর বাড়ি ফেরার পথে সামনে বেশ সুন্দর একটা পার্ক আছে, আর সেখানে দেখলাম বেশ সুন্দর একটা কোনো ইভেন্ট বা মেলা মতো বসেও ছিল। এই বাচ্চাকে নিয়ে সামলাতে সামলাতে তো আর এই সমস্ত কিছু আশাই হয় না। তো ভাবছিলাম একদিন কিন্তু এরকমভাবে দুজন মিলে ঘুরতে চলেই আসতে হবে ওকে নিয়ে। তো এই সমস্তই ভাবতে ভাবতে এবার ভাবছি বাড়ি চলে যাব, কারণ ও একটু কান্নাকাটি করছে, ওর বেশিক্ষণ তো বাইরে থাকা অভ্যাস নেই। তো কথা বলতে বলতে চলুন এখন বাড়ি যাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে চলেও এসেছি, আর আমি এখন ব্লগটা এন্ডও করব, কারণ ওকে আমাকে এখন খাওয়াতে হবে, কান্নাকাটি করছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।